রাত্রি 12টার সময় 3বার তালি বাজাবেন। যতই আপনার প্রেমিক হোক, প্রেমিকা হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, লাইফ পার্টনার হোক, অহংকারী, দেমাকি, ঘামান্ডি হোক, সে নিজেটিকে ফোন করে ভালোবাসা আপনার কাছে ভিক্ষে চাইবে। দর্শক বন্ধু, ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে, অবশ্যই তার মুক্তির উপায় আছে। যার সমস্যা আছে, যার প্রবলেম আছে, তার সমাধান আছে, তার সলভ আছে। আর সেটাকে আমরা জোড়া লাগাতে পারবো না, ঠিক করতে পারবো না? ইয়েস দর্শক বন্ধু, অবশ্যই করা যায়। ইয়েস দর্শক বন্ধু, ছোট্ট একটা ক্রিয়া তোমার জীবনটাকে পুরো বদলে দেবে। ক্রিয়াটা ছোট্ট হতে পারে, কিন্তু এর যে ক্রিয়া অত্যন্ত শক্তিশালী, সুপার 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 পাওয়ারফুল। না, কি করতে হবে? যে কোনো দিন রাত্রি 12টার সময়, 12টা মিনিমাম বাজতে হবে। রাত্রি 12টা থেকে তারপর যে কোনো সময়, রাত্রি 12টার সময় করতে পারলে ভীষণ ভালো হয়। রাত্রি 12টার পর যে কোনো দিন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসতে হবে। পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে যে কোনো জায়গায় বসতে পারবে। যে কোনো জায়গায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে, যদি মেঝেতে বসে করো তাহলে অবশ্যই একটা আসন বিছিয়ে করবে। প্রথমত একটু বলে রাখি দর্শক বন্ধু, এই বশীকরণের ক্রিয়াটা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো নারী পুরুষ সবাই কিন্তু করতে পারবে। অবিবাহিত ক্ষেত্রে যেমন ছেলেমেয়েরা করতে পারবে, আমার অল্প বয়সী ছোটো ছোটো ভাই বোনেরা, তেমনি বিবাহিত ক্ষেত্রে দাম্পত্য জীবনে যাদের সমস্যা, যদি কেউ মনে করে যে কোনো ছেলে বা মেয়ে বিপদগামী হয়ে গেছে, বাবা মায়ের কথাবার্তা শুনছে না, সেক্ষেত্রে বাবা মায়েরাও করতে পারবে। যদি মনে হয় যায় বিবাদ, অবশ্যই করতে পারবে। যদি মনে হয় আমি আমার অফিসের কোনো বসকে বা কেউ হয়তো ওকে মনে হচ্ছে আমার দোকানের আমার কর্মচারীকে করা প্রয়োজন, অবশ্যই এই বশীকরণটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু নিষ্ঠার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ভরসা এবং নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে পূর্ণ মাত্রায় রেখে এই ক্রিয়াটা করতে হবে। পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে আমি স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে। প্রথমে যে মন্ত্রটা দেখাবে সেই মন্ত্রটা একবার উচ্চারণ করবে, একবার তালি, আবার একবার দ্বিতীয় নম্বরে যেটা লেখা আছে দেখাবে, সেটাকে উচ্চারণ করবে, আবার একবার তালি, তৃতীয় নম্বর মন্ত্রটা উচ্চারণ করবে, আবার একবার তালি। যদি বুঝতে না পারো আবার রিপিট করছি। প্রথমে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসেছো, এইরকম করবে। এই রকম করে যাকে তুমি বশ করতে চাইছো তার পুরো নামটা উচ্চারণ করবে, পদবী সমেত পুরো নামটা উচ্চারণ করে, প্রথমেই বলে দিচ্ছি, পুরুষই হোক নারী হোক, যে বশীকরণের ক্রিয়াটা করবে, বাম হাতে একটা চুমু খেতে হবে, ডান হাতের একটা চুমু খেতে হবে। চুমু খাওয়ার পর কি করতে হবে? আবারও বলছি, মন্ত্রটা 3টে মন্ত্র আছে, 3বার তালি মারতে হবে। উপরে যে মন্ত্রটা লেখা থাকবে একবার তালি, দ্বিতীয় মন্ত্র যেটা লেখা থাকবে আবার একবার তালি, তৃতীয় মন্ত্র যেটা লেখা আছে আবার একবার তালি। দর্শক বন্ধু, এইখানে একটা কথা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে যখন তুমি যা কিছু করবে, আমি বলি আর না বলি, অবশ্যই তুমি যাকে বশ করতে চাইছো তার মুখটা কিন্তু স্মরণ তোমায় করতেই হবে। ফিরে আসছি আবারও আলোচনায়। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, দেখো। সুতরাং মন্ত্রটা স্ক্রিনে দেখিয়ে দিল, এইবার দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি।
ওং অঘরে ভো। আচ্ছা, হাততালিটা যখন দেবে তখন কিন্তু বাম হাতের উপর ডান হাতের 5টা আঙুল দিয়েই তালিটা দেবে। 5টা হাতের আঙুল যেন টাচ করে বাম হাতের ওপরে, অর্থাৎ তালুতে। ওং অঘরে ভো একবার, ওং অঘরে ভয় দ্বিতীয়বার হলো, ওং অঘোরা তৃতীয়বার হলো। একটা মন্ত্র উচ্চারণ একবার, একটা মন্ত্র উচ্চারণ একবার, একটা মন্ত্র উচ্চারণ একবার, 3টে মন্ত্র 3বার হাততালি। ক্রিয়া শেষ। কদিন করতে হবে না, পরপর 3 দিন করতে হবে, পরপর 3 দিন।